রাতে ঘুমানোর আগে যদি মাত্র 21 বার এই দোয়াটি পাঠ করতে পারেন, আপনার পাহাড় সমান যদি ঋণ থাকে, আল্লাহ পাহাড় সমান ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনার সকল অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে। বৃষ্টি যেভাবে জমিনের মধ্যে বর্ষিত হয়, ঠিক সেভাবে আল্লাহ আপনার উপরে রহমত বর্ষিত করবে, রিজিক দান করবে। আল্লাহু আকবার। আপনার পরিবার সংসার থেকে আল্লাহ সকল অভাব অনটনগুলো দূর করে দিবে। আপনার রিজিকের যত বাধা আছে, সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে। তাই অবশ্যই আপনারা রাতে ঘুমানোর আগে একবারের জন্য হলেও এই দোয়াটি 21 বার পাঠ করে ঘুমান। ইনশাআল্লাহ সকালেই দেখতে পারবেন চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিয়েছে। তাই মনোযোগ সহকারে আমলটি শিখে আপনি আমলটি রাতে ঘুমানোর আগে করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকেই অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, টাকা নাই পয়সা নাই, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছেন টাকা পয়সার জন্যে। আল্লাহর নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে, যেই দোয়াটি আপনি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনি যদি পাহাড় সমান ঋণও থাকেন, আল্লাহ আপনার পাহাড় সমান ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহ নিজেই দায়িত্ব নেবে আপনার ঋণগুলো পরিশোধ করে দেওয়ার। আল্লাহু আকবার। আপনার রিজিকের রাস্তাকে আল্লাহ প্রশস্ত করে দিবে। আপনি অভাব অনটন থেকে মুক্ত হতে পারবেন। আপনাকে আল্লাহ রিজিক দিয়ে ধনী বানাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত খাজানা আছে সব কিছুর মালিক। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত খাজানাগুলো আছে, সব খাজানাগুলোর চাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আসমান এবং জমিনে যত রিজিকের খাজানা আছে, যত দামি দামি কিছু খাজানা আছে, সব কিছুর চাবি হচ্ছে আল্লাহর কাছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রিজিক দেয়। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দেয়, টাকা পয়সা ধন সম্পদের অভাব হয় না। আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে রিজিককে ছিনিয়ে নেয়। যাকে ইচ্ছা তাকে আল্লাহ সম্মান দেয়, আবার যাকে ইচ্ছা তাকে আল্লাহ বেইজ্জতি করে দেয়, অসম্মানী করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যদি আপনি আল্লাহর পথে চলেন, যদি আপনি রাতে ঘুমানোর আগে এই আমলটি তো করবেন, এশারের নামাজটা পড়েন, তাহলে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের বরকতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে, যদি আপনি আল্লাহর হুকুম মতো চলেন, আল্লাহর হুকুম নামাজ পড়েন, গুনাহগুলোকে ছেড়ে দেন। আল্লাহ বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহর পথে চলবে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে সে জীবনে কখনো কল্পনাও করতে পারেনি। এমন জায়গা থেকে যে আল্লাহ রিজিক দিবে। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি কিভাবে আমলটি করে রাতে ঘুমানোর আগে আমলটি করে ঘুমাবেন।
তাহলে এশার নামাজটা আপনি পড়বেন ইনশাআল্লাহ। এশার নামাজ পড়ে যদি আপনি ঘুমাতে পারেন তাহলে অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির করলে, কোরআন পড়লে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। এই জন্যে আপনি রাতে এশারের নামাজটা পড়বেন। এশারের নামাজটা পড়ার পরে আপনি যখন খাবার দাবার খেয়ে রাতে ঘুমানোর আগেই এই আমলটি আপনি করবেন। যখনই ঘুমাতে যাবেন রাতে, এর আগে আপনি আমলটি করবেন। রাতে ঘুমানোর আগে আপনি আমলটি করবেন। যখনই আমলটি করবেন, ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি আমলটি করবেন। ওযু করে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলকে কবুল করবে। এবং ওযু করে যদি আপনি আমলটি করে ঘুমান, ফেরেশতারা পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আপনার ঋণ পরিশোধ হওয়ার জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করবে। তাহলে আপনি রাতে ঘুমানোর আগে আমলটি যখন করবেন, প্রথমে ভালোভাবে ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যদি আপনি ভালোভাবে ওযু করতে পারেন, পবিত্রতা অর্জন করতে পারেন, তাহলে আপনার দুইটি পুরস্কার আছে। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যাবে। দুই নাম্বার পুরস্কার, কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটাকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো আলোকিত বানিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্যে ভালোভাবে আপনি ওযু করতে হবে। কিভাবে ভালোভাবে ওযু করবেন শুনুন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার প্রথমে বিসমিল্লাহ পাঠ করে না, তার ওযুটা পরিপূর্ণ হয় না, ভালো হয় না। এই জন্যে আপনি ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা ভালোভাবে করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে, আমার আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দেবে। আপনি যে কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। একটিবার আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে আপনি ঘুমানোর আগে আপনি বিছানার মধ্যে বসে যাবেন। বিছানাটা যদি অপবিত্র হয় তাহলে একটি জায়নামাজ অথবা পবিত্র একটি কাপড় বিছিয়ে বসবেন, অথবা বিছানার পাশে যদি পবিত্র জায়গা থাকে তাহলে সেখানে বসবেন। মোট কথা যে কোনো জায়গায় আপনি বসে আমলটি করতে পারবেন। আপনি সেই জায়গার মধ্যে বসে গিয়ে সর্বপ্রথম 1 নম্বরে আপনি এই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করবেন 21 বার। আমার সঙ্গে সঙ্গে পড়ুন একটিবার। আল্লাহর নবীজি বলেছেন 21 বার দুরূদ শরীফ পাঠ করলে 210টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে। সাথে সাথে 210টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দেবে। 210টা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার
দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি আপনার জন্য রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি নবীজির প্রেম ভালোবাসা সর্বপ্রথম মনের মধ্যে নিয়ে আপনি 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটা পাঠ করবেন শুনুন। আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। এই ছোট দুরূদ শরীফটা পাঠ করলেও চলবে। আমার সঙ্গে পড়ুন সহি শুদ্ধভাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। 21 বার দরুদ শরীফ পাঠ করার পরে 2 নম্বরে 21 বার ছোট এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু আবারও পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবীজি বলেছেন আপনি ইস্তিগফার পাঠ করলে সরাসরি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন 5টি পুরস্কার আল্লাহ আপনাকে দিবে। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার সকল অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে। রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে। আপনাকে আল্লাহ ধনী বানাবে এই ইস্তিগফার পাঠ করলেও। 3 নম্বরে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। এই জন্য আপনি 21 বার ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন এভাবে। আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে 3 নম্বরে 21 বার আপনি এই ছোট দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 4 নম্বরে আপনি 21 বার পাঠ করবেন আল্লাহর এ নামটি। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার সঙ্গে পড়ুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 5 নম্বরে আপনি সেই দোয়াটা একবার পড়বেন। সবগুলো দোয়া 21 বার পরে 5 নম্বরে পাহাড় সমান ঋণ পরিশোধ হওয়ার দোয়াটি আপনি একবার পড়বেন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আপনার ঋণ পরিশোধ আল্লাহ করে দেবে। আপনি ধনী হবেন, অভাব দূর করে দিবে। দোয়াটি আপনি একবার পাঠ করবেন। দেখে দেখে পাঠ করলে চলবে। আমি আপনাদেরকে সুন্দর করে লিখে দেব। প্রথমে আমার সঙ্গে একটি বার সহি শুদ্ধভাবে পড়ুন, তারপরে আমি আপনাদেরকে লিখে দেব। পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা
ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পড়ুন আমার সঙ্গে। এখন স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, দেখে দেখে পাঠ করবেন। একবার দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এই দোয়াটি পাঠ করার পরে একবার পড়বেন, পড়ার পরে আবার প্রথমের মতো 21 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। তারপরে মুনাজাতের মধ্যে আপনি 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহর কাছে নবীজির জন্য দোয়া করবেন, আল্লাহ নবীজির রওজা পাকে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আপনার মা বাবা দাদা দাদি নানা নানির জন্য দোয়া করবেন। তারপর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি, আল্লাহ ঋণগ্রস্ত আছি, আল্লাহ তুমি আমার অভাব অনটনগুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তোমার এই ইসমে আজম নামের উসিলায় আমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। মানে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামের উসিলায় তুমি আমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিও, অভাবকে দূর করে দিও। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। যারা যারা মনোযোগ সহকারে কথাগুলো শুনেছেন, আমলটা শিখেছেন, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। যারা যারা দোয়াটি আমার সঙ্গেও পড়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।